সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল কাকিমা আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো একটা অন্য ধরনের ভিডিও তোমার সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। অন্য ধরনের কেন বললাম, এটা হচ্ছে প্রতিদিনের আমাদের চ্যানেলে তোমরা রেসিপির ভিডিও দেখতে পাও। এটা একটা অন্য ধরনের মেলা ঘোরার ভিডিও তোমার সাথে শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ এই যে হাঁটছে আমার বাবা আর ছেলে, মানে সরি ভুল বললাম, মানে আমার ছেলে আর বাবা, মানে সুপুত্র আমার যাকে বলে, হাঁটছে দেখেছো, মানে ও খুব খুব খুশি বাইরে বেরোলো। তোমরা আগেও জানো যে যেহেতু বাইরে বেরোতে পারে না। এই দেখো, আর বাবা ছেলে ঠিক ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছিলো সেদিনকে, লাল লাল। আমাকেও বলছিলো লাল রঙের জামা পরতে, বাট আমার তখন পরা হয়ে গেছে এবং চয়েস করা হয়ে গেছে যে এটা পরবো, সেজন্য আর আমি আর চেঞ্জ করিনি। তো যাই হোক, এই দেখো মেলাতে ঢুকে পড়েছি আর প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে। এটা হচ্ছে বুধবারের ভিডিও, আজকে হচ্ছে তোমাদের সাথে এডিট করছি। আজকে হচ্ছে রবিবার। তো হচ্ছে গণেশ জননী ঠাকুর, জানি না কাদের ওখানে হয়ে থাকে, আমাদের এখানে কাছারিঘাটে হয়ে থাকে। যারা ওর লাগোয়া থাকো তারা অবশ্যই জানো, বা যারা এখানে বসবাস করো তারা জানো। এই সময়টা করেই হয়, কোন সময় করে হয় ঠিক জানি না, তবে এই রকম সময়টা করে হয় সেটা মনে আছে। কারণ বেশ কয়েক বছর আগে কিন্তু আমি গেছিলাম, আবার কয়েক বছর পর গেলাম। ফেসবুক থেকে আপডেট পেয়েছিলাম আর কি, দেখলাম, আর ওখানে দেখলাম সবাই লিখেছিল যে কতদিন পর্যন্ত থাকবে। তো এটা শুরু হয়েছিল সম্ভবত আগের রবিবার না সোমবার থেকে, যেহেতু এই ঠাকুরটাও ষষ্ঠী সপ্তমী এরকমভাবেই পুজো হয়ে থাকে। তো বুধবার দিন কি আমি দেখলাম লাস্ট ছিল, বললো যে আজকেই বুধবার হচ্ছে লাস্ট। তো যখন গেলাম তারপর দেখলাম যে বুধবার লাস্ট নয়, শুক্রবার পর্যন্ত ঠাকুরটা ছিল, মানে শুক্রবার বিকেলে আর কি ভাসান দেওয়া হয়েছে ঠাকুরটাকে। যেহেতু সামনেই গঙ্গা, তোমরা দেখতে পাবে, আমি সেই ক্লিপও ছোট্ট একটা শেয়ার করেছি তোমাদের কাছে। একদম মানে গঙ্গার পাড়েই হয় পুজোটা। আর শুধু গণেশ জননী মা নয়, ওখানে ভোলে বাবা আছেন এবং সিদ্ধেশ্বরী মা আছে। আর বিশ্বাস করো, আমরা যে টাইমটায় গেছিলাম একদম সন্ধেবেলা 7:30 থেকে 7:45 মধ্যে গেছিলাম। এত সুন্দর, মানে সবেমাত্র মানে মায়ের আরতি শেষ হয়েছে, মানে গণেশ জননী মায়ের আরতি শেষ হয়ে সন্ধ্যা আরতি যে হয়, সন্ধ্যা আরতি শেষ হয়ে ভোলে বাবার ওখানে আরতি হচ্ছিল। ভীষণ ভালো লাগলো দেখতে, আরতি দেখলাম। তারপরে দেখলাম ওদিকে সিদ্ধেশ্বরী মায়ের আরতি হচ্ছে, পঞ্চপ্রদীপের তাপ নিলাম, ভীষণ ভালো লাগলো। ঠাকুর দেখতে গেছি, ঠাকুরের পুজোটা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো, এরকম আর কি। ভালো ভিড় হয়েছিল, ছোটোখাটোর মধ্যে মেলাটাও খুব সুন্দর হয়েছিল, অনেক জিনিস ছিল। তো আমরা সেরকম মেলা থেকে সেরকম কিছু কিনে ওঠা আর কি হয়নি। কিনে দেওয়া হয়েছিল ছেলেটাকে একটা বেলুন আর একটা ওই আলো জ্বলা একটা কি বলে ওগুলোকে, ডুগডুগি নাকি বলে, ওই টাইপের একটা জিনিস কিনে দেওয়া হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়েছিল এগরোল আর হচ্ছে তোমার ফুচকা। যেহেতু তোমরা সবাই জানো যে বাইরে বেরোলে ফুচকাটাকে কখনো মিস করা যায় না। এই দেখো মেলা, প্রচুর জিনিস ছিল, মানে যেরকম মেলাতে থাকে আর কি, কাচের জিনিস, চুড়ি, বাচ্চাদের খেলনা, ব্যাগ, তারপরে তোমার দিকে কাস্তে, বটি, তারপরে গোপাল ঠাকুরের যে আসনগুলো হয় সেরকম টাইপের আসন, বাসনপত্র, বন্দুক, মানে গুলি করে যে বন্দুকগুলো, অনেক ধরনের প্রায় জিনিস ছিল। জায়গাটা যেহেতু শর্ট, মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলোই মেলা বসেছিল, খুব ভালো লাগলো। বেশ কয়েক বছর পর গেলাম, 2-3 বছর আগে গেছিলাম, হয় জানি, কিন্তু সবসময় তো আর জানা যায় না যে ঠাকুরটা কখন পুজো, মানে কবে হয়েছিল এরকম আর কি। এবারে ফেসবুক থেকে দিন আপডেট পেয়েছি, আপডেট পেয়ে কমেন্টগুলো পড়লাম, দেখলাম যে আছে সেদিনকে। তো ওকে বললাম যে চলো নিয়ে চলো একটুখানি, তাহলে আমাদেরও ঘোরা হবে আর আমার ছেলেটারও ঘোরা হবে, যেহেতু ঘুরতে পারে না। তার আগেই তোমরা জানো যে ও খুব অসুস্থ ছিল, মানে ও না, আমিও ছিলাম, তবে আমরা কি বড়, আমরা সবটা মেনে নিয়ে চলতে পারি, ও তো ছোটো, বলতেও পারে না কোথায় কী কষ্ট হচ্ছে। তো দেখলাম শরীরটা তার মাঝে একটু ভালো আছে, বাইরে বেরোলেই আরও একটু ভালো লাগে, তো নিয়ে গেছিলাম, ওই জন্য চলো তাহলে নিয়ে যাই। আর যেহেতু গাড়ি করেই গেছিলাম, আমাদের গাড়ি করেই, মানে গাড়িতেও বসতে ভীষণ ভালোবাসে, তো যাই হোক গাড়ি করেই জন্য নিয়ে গেছিলাম। ভীষণ ভালোবাসলে আর কি, করতে করতে মুখে একটা শব্দ করতে করতে যায়। এই দেখো ভোলে বাবার আরতি হচ্ছে। ঠাকুরটাকে এখানে প্রত্যেক সোমবারই ভোলে বাবাকে কিন্তু এরকম সুন্দর করে সাজায়, দেখো ফুল দিয়ে এত সুন্দর সাজায় প্রত্যেক সোমবার, আমি দেখেছি ফোনে আপডেট দেয় আর কি। তো যাই হোক, এই দেখো গঙ্গা মা,
জলটা দেখতে পাচ্ছ, আমার জলটা দেখে ভয় লাগছিল, মাথায় জল নিতে গেছিলাম, মানে সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগছে আমার, মানে এত জলটা ঢেউ খেলছে না, যেন মনে হচ্ছে সমুদ্র, মানে জোয়ার ঢুকছিল যেহেতু, সেই কারণের জন্য আমার হেভি ভয় লাগে। আর জল দেখেছো, আমি জল জিনিসটা ভীষণ ভয় পাই, আমার এত জল, আমার প্রচণ্ড ভয় লাগছিলো। আমি নামবো যে একটু জলটা মাথায় নেবো, আমাদের ওকে বলছি তুমি একটু নামবো, ও যেহেতু ছেলেটাকে নিয়েছিল নামতে পারছিলো না, আমি কোনো রকমে একটুখানি সিঁড়ি থেকে জল নিয়ে মাথায় দিয়ে আমি আর নামবো না বাবা, ভয়, আমার ভীষণ ভয় লাগছিলো। আর যেহেতু তলার দিকটাতে একদম কেউ ছিল না, ওপরের দিকটাতে অনেক সবাই মোটামুটি বসেছিল আর কি, একদম তলার দিকটাতে কেউ ছিল না। তো যাই হোক, ছোট্টখাটোর মধ্যে মেলাটা ঘুরলাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো আমার ছেলে কিনে নিয়েছে, এই যে ডুগডুগি আলো জ্বলছিল, আর একটা বেলুন কিনে দেওয়া হয়েছিল ওকে, যেহেতু বাচ্চা মানুষ, ওকে তো কিছু না কিছু কিনে দিতেই হবে বলো। তো এই ছোট্টখাটোর মধ্যে মেলাটা ঘুরলাম আর তোমার সাথেও শেয়ার করলাম। অবশ্যই পুরো ভিডিও দেখে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সবাইকে বলছি সবসময় পুরো ভিডিও দেখবে, নাহলে ভিডিওর কিচ্ছু বুঝতে পারবে না। আর পুরো ভিডিওটা দেখা তোমার চ্যানেলের জন্য কিন্তু ভীষণ মানে ভালো একটা জিনিস। তো যাই হোক, এইভাবেই ছোটো ছোটো আপডেট তোমাদেরকে দিতে থাকবো। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমরা এখন অনেকটা ভালো আছি, তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদে অনেকটা সুস্থ আছি এখন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুনি ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও কোনো ভিডিওতে। তো চলো, টাটা, গুড নাইট।